বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর খুব বড় এক সংকটের মুখে পড়েছে। আপনি হয়তো শুনে অবাক হবেন, কিন্তু কেকেআর এখন ভীষণ টেনশনে আছে। এর কারণ জানলে আপনিও চমকে উঠবেন। নিলামে প্রায় 9,20,00,000 টাকা দিয়ে কেকেআর যে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল, তাকেই নাকি আর বেগুনি জার্সিতে দেখা যাবে না। মোস্তাফিজকে নিয়ে কেকেআর এর পরিকল্পনা ছিল অনেক বড়, কিন্তু হঠাৎ এমন কি হলো যার জন্য তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে নাইটদের? আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টি আপনাদের একদম সহজ করে বুঝিয়ে বলবো। এনগেজমেন্ট কল মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। আপনি যদি কেকেআর এর সত্যিকারের ফ্যান হন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আই এম কেকেআর। আপনাদের এই সাপোর্ট আমাদের নতুন নতুন ইনসাইড নিউজ দিতে অনেক উৎসাহ দেয়। আর কেকেআর এর সব আপডেট সবার আগে পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না। এবার আসা যাক আসল কথায়। আপনারা জানেন, বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে মাঠের বাইরে অনেক আলোচনা চলছে। বাংলাদেশের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতি এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিসিসিআই নাকি খুব কড়া অবস্থানে রয়েছে। খবর অনুযায়ী মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই অবস্থায় কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে অংশ নিতে পারবেন না। দেখুন বন্ধুরা, মাঠের খেলা যাই হোক, দেশের সম্মান এবং মানবিকতা সবার উপরে। তাই এই সিদ্ধান্তটি নিয়ে অনেকেই সহমত পোষণ করছেন। মোস্তাফিজের ব্যক্তিগত কোনো দোষ না থাকলেও তার দেশের বর্তমান পরিস্থিতির প্রভাব এখন সরাসরি তার আইপিএল ক্যারিয়ারের ওপর পড়ছে। বিকল্প বোলারের তালিকা এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মোস্তাফিজ না থাকলে কেকেআর এর বোলিং আক্রমণ সামলাবে কে? ফ্যানদের মনে ভয় জাগছে যে বোলিং লাইন আপ দুর্বল হয়ে যাবে কিনা, কিন্তু একদমই না। কারণ মোস্তাফিজের বিকল্প হিসেবে 6 জন দুর্দান্ত বোলারের নাম এখন আলোচনায় আছে। প্রথমেই আছেন জেরাল্ড কোয়েটোজি, যার গতি আর বাউন্স যে কোনো ব্যাটসম্যানের জন্য আতঙ্ক। এরপর আছেন রিচার্ড গ্লিসন, যার ডেথ ওভারের ইয়র্কার অতুলনীয়। 3 নম্বরে আছেন কেকেআর এর পুরনো সৈনিক উমেশ যাদব, যিনি নতুন বলে সুইং করাতে ওস্তাদ। 4 নম্বরে স্মার্ট বোলার হিসেবে আছেন আকাশ মাধওয়াল, যিনি স্লোয়ার আর ভ্যারিয়েশন দিয়ে ম্যাচ জেতাতে পারেন। 5 নম্বরে বর্তমান সময়ের আলোচিত নাম নাথান স্মিথ, যার ডেথ বোলিং ম্যানেজমেন্টের নজরে কেড়েছে। আর সবশেষে আছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার শন অ্যাবট। এই 6 জন বোলারের মধ্যে অভিজ্ঞতা আর বর্তমান ফর্মের বিচারে নাথান স্মিথ অথবা জেরাল্ড কোয়েটোজিকে দলে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মোস্তাফিজকে হারানো বড় ক্ষতি হলেও সঠিক বিকল্প এলে কেকেআর ও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন আপনাদের মতামত কি? বাংলাদেশের এই পরিস্থিতির জন্য বিসিসিআই এর সিদ্ধান্ত কি ঠিক হয়েছে? আর মোস্তাফিজের বদলে কাকে নিলে কেকেআর বেশি শক্তিশালী হবে, উমেশ যাদব নাকি নাথান স্মিথ? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।